দার্জিলিং বা যে কোনো পাহাড়ে বাইক ট্রিপে গিয়ে যেই ভুলগুলো কখনোই করবে না। আমাদের সাথে যেটা হয়েছে জানো না, তোমাদের সাথে হয়। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে দার্জিলিং এ ডে 5, তাই তো, মানে ট্রিপের ডে 5 আর দার্জিলিং এর ডে 4। উঠে জাস্ট রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের তো প্রত্যেক দিনই লেট। এখন আজকেও 11টা বাজে, এখনো কিন্তু খাইনি। একটু ম্যাগি খেয়ে বেরিয়ে যাব। আমাদের আমরা ঘুম প্রিয় না লেটুস। তুমি এখনো পর্যন্ত লেট করছো। এই যে সো জ্যাকেটটাও পরতে হবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, দেন কি হলো এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে। সবকিছু তো দেখতেই পাবে। ইলেকট্রিক কেটেলে আবার একটা প্রবলেম কি, যে ও বাবা লাইটটা জ্বলছে নিচ্ছে কেন। একটা প্রবলেম হলো তুমি ভোল্টেজ মানে কমাতে বাড়াতে তো পারবে না, ওই কারণে মশলাটা আমি বন্ধ করেই দিলাম, না হলে হাত পুড়ে যেত। চামচটা তো ছোট, সেই কারণে আবার অন করে দিয়েছি। জ্বালা বলো তো, মানে এতটাই মানে জ্বালা, ম্যাগিটা সেদ্ধ তার একটু বাকি, কারেন্ট চলে গেছে। খাওয়া যাবে কিন্তু আর একটু হলে খুব ভালো হতো। কি অবস্থা, আমি ওই জন্য বলি এই লাইটটা জ্বলছে নিভছে কেন। এটা মনে হচ্ছে ব্যাটারি লাইট, ওই কারণে। কি জ্বালা, উফ। এই যে দেখো সবে খেতে শুরু করে দিয়েছি, কারেন্টটা চলে এলো। তাহলে কিরকম রাগটা লাগে ভাবো, প্রচন্ড রাগ লাগছে। একসাথে তো আমি দুটো ড্রেস পরে নিয়েছি যাতে চেঞ্জ করে ফটোটা তুলে নিতে পারি, না হলে প্রত্যেকবারে তো আলাদা আলাদা ড্রেস পরে যাওয়ার পসিবল হয় না। গায়ে পড়ে গেল। দাঁড়াও, ওয়েট। পুরোপুরি রেডি, 12টা বাজে। আমরা তো সব সময় লেট। ময়ূক নিচে ট্যাঙ্ক ব্যাগ লাগাতে গেছে, আমি জাস্ট চাবি দেব আর যাব। দাও লাইটটা বন্ধ করে দিই। জাস্ট চাবি দেব আর চলে যাব। যেতে যেতে তোমাদের আজকের ভিউটা একবার দেখিয়ে দিই। একটু মেঘলা আছে, রোদ তো নেই, বাট দেখা যাচ্ছে। আমার ভাগ্য খারাপ, তাই আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। কি আর করা যাবে, যদি নেক্সট টাইম আসি তখন দেখব। ঢোল ফেলে দিয়ে বাজনা বাজাতে যাচ্ছিলাম, মানে হেলমেটটাই নিইনি। কি বাজে দেখতে লাগছে, এটা দেখে জাজ করো না। ঠান্ডার সময় তো পড়তেই হবে, আমি এমনি শীত কাতুরে। হেলমেটটাই নিতে ভুলে গেছি। ময়ূকের মাথা থেকে দেখে মনে পড়লো, এ বাবা আমি তো হেলমেট নিইনি। ওফ, এত লেট করে কেউ যায় বলে আমার তো মনে হয় না। হেলমেট সবকিছু নিয়ে আমরা হোটেল রুম থেকে বেরিয়ে গেছিলাম। আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে লেপচা জগৎ। দেখতে পাচ্ছ রাস্তাটা কিরকম দেখো, আর এই রাস্তাটা নাকি দারুণ একেবারে। এই রাস্তা দিয়েই আমরা ফিরবো। যাই হোক, পাহাড়ে এসে যেই ভুলগুলো তোমরা কখনোই করবে না, তাড়াতাড়ি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে নেওয়ার চেষ্টা করবে, না হলে শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাবে, উইক হয়ে যাবে। যদি ওয়েদার খারাপ থাকে তাহলে লেপচা জগৎ যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ ওয়েদার খারাপ থাকলে লেপচা জগতে তোমরা গিয়ে কোনো ভিউই দেখতে পারবে না। ওয়েদার যদি খুব ভালো থাকে, রোদ থাকে, তবেই কিন্তু তোমরা ভালো ভিউ দেখতে পারবে, না হলে যাওয়া বেকার হয়ে যাবে। অবশ্যই সাথে ছাতা, রেনকোট এগুলো ক্যারি করতে হবে। যদি বাইক নিয়ে আসো তাহলে রেনকোট, আর যদি এমনি গাড়িতে আসো তাহলে ছাতা তো ক্যারি করতেই হবে, কারণ এখানে যখন তখন বৃষ্টি হতে পারে, কোনো ঠিক নেই। তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে ম্যাল থেকে একটু দূরে হোটেল নিও, মানে বাতাসিয়া লুপের কাছাকাছি, কারণ ম্যালের ওখানে কোনো হোটেলে বলা ভুল, বেশিরভাগ হোটেলেই পার্কিং এরিয়া নেই, খুব প্রবলেম হবে। শুধু কথাগুলো শুনে গেলে নাকি রোডটাও দেখলে, রোডটা কিন্তু দারুণ, মানতে হবে। আমরা এখন হাফ রাস্তায় এসে দাঁড়িয়েছি, রেস্ট করছি না, মানে ফটো সেশন করার জন্য। জাস্ট ওয়াও, দার্জিলিং এলে লেপচা জগৎ এই জায়গাটা তো আসতেই হবে। এটার রাস্তাটা দারুণ, চারিদিকটা মানে নেচারটা হেব্বি সুন্দর। জানি না ক্যামেরায় কতটা আসছে কি, তবে সামনাসামনি তো ওয়াও, সো বিউটিফুল। हेलो गाइस, हमारे यहाँ पे पार्टी हो रही है। हम यहाँ पे फोटोग्राफी करेंगे। कैमराটা কি फोकसिंग এর প্রবলেম আছে।
ঠান্ডায়, ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা। ঠান্ডায় মানে এখানে কিন্তু দার্জিলিংয়ের তুলনায় মানে মেন দার্জিলিংয়ের তুলনায় এখানে বেশ ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর ওই জন্য ক্যামেরার কদিন ধরে প্রবলেম করছে। যখন আমরা এতে গেলাম, কোথায় যাচ্ছিলাম, রক গার্ডেন্সে, তাই তো, ওখানে কিন্তু রোদ ছিল, গরম ছিল, ঠান্ডাটা কম ছিল, ওই কারণে ক্যামেরাটা ঠিক হয়ে গেছিলো। আবার যখন ঠান্ডার দিকে চলে আসছি তখন ক্যামেরাটার প্রবলেম হচ্ছে। চলো দাও, অটো ফোকাস নিচ্ছে না, ম্যানুয়ালেই তুলতে হবে। আমাদের ফটো তোলা কমপ্লিট। এবার জ্যাকেট ট্যাকেট পরে আবার বেরিয়ে যাব। হ্যাঁ, ওয়েদারটা একদম খারাপ, দেখেছো, কোনো রোদ নেই, একদম মানে শুধু ধোঁয়াশা হয়ে আছে, ধোঁয়াশা একদম। ঠিক আছে, যাও। কোথায় যাচ্ছ? আমরা তো পৌঁছে গেছি। এই রাস্তা থেকে এবার আমরা হেঁটেই যাব, কতটা দূর জানি না। এখানে পার্কিং করেছি গাড়িটা। আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা এটা বলতে পারবে কি জানি না, যাই হোক, এই যে ফুলটা আমি যেই দিন থেকে পাহাড়ে এসছি দেখছি, এটা কি ফুল নামটা তো আমি জানি না, বেশ সুন্দর কিন্তু কালারটা দারুণ। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই ফুলটার নামটা কি। চলো, হয়েছে, এসো, চলো। এই যে এই দিকেও একটা আছে, এই ফুলটা ভর্তি, বেশ সুন্দর কিন্তু। এসো, ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, তাই না? অসাধারণ, শুধু পাহাড় আর পাহাড়। সামনে দাঁড়িয়ে আমার বড় পাহাড়। সারাক্ষণ ফটো তুলতে ব্যস্ত, একটু ভিডিও তো করতে পারো নাকি? না, তোলো, ওপরে নিয়ে আমাকে একটা লাঠি দিয়ে দাও, আমি ওপরে যাই হেঁটে হেঁটে আস্তে আস্তে, আমার কষ্ট হচ্ছে খুব। লাঠি কি কিনতে হবে এখান থেকে? হ্যাঁ, তুমি বলতে চাইছো আমি অক্ষম? ইয়েস, ইউ আর অক্ষম। ইস, হাতে কি করে কালি লেগে গেল দেখো। তুমি আমার থেকে আগে উঠে যাচ্ছ, কিন্তু আমার থেকে সবসময় ও আগে এগিয়ে চলে যাবে, আমাকে নিয়েই যাচ্ছে না। নাক থেকে জল গড়াচ্ছে। হাতে কালিটা মুছে দাও। কি গো, এবার পিছন থেকে টিকিট, এখানে চেক পয়েন্ট। ওয়াও ওয়াও, সো বিউটিফুল। আস্তে আস্তে ওঠো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এইগুলো ধরে ধরে যাচ্ছি, আমি নাকি অক্ষম, সেই কারণে বলছি লাঠি নেব। সত্যি আমার কষ্ট, তোমার হলেও তুমি বলছো না আমার হচ্ছে। আমি বলি আমার কষ্ট হলে আমি কেন চেপে রাখবো, আমি বলবো, তুমি নাও বলতে পারো। আমার কষ্ট হলে আমি বলবো না, আমি কার থেকে লুকাবো? ঠিক আছে, তোমার পা আর আমার পা। এখানে টিকিট কাটলাম, ওখানে বললো নাকি এখন ভিউ পয়েন্ট ভালো না। আমাদের ভাগ্যটাই খারাপ। ডু নট থ্রো ট্র্যাশ অ্যান্ড ওয়েস্ট। আচ্ছা, উফ, যাই হোক, উঠে যাব কষ্ট করে। ঘুরতে এসছি, দেখে তো নিতেই হবে সব। জানি না আর আসতে পারবো কিনা কোনোদিন। সবসময় ও আমার থেকে আগেই উঠবে, জানোই, আমি লাস্টে উঠি। উফ, উঠে জাস্ট বসে পড়েছি। এখানে বসার জায়গাও আছে, কিন্তু মেঘলার জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না সামনে। ভিডিও করে দিতে বললে কোনোদিনই করে দেবে না, শুধু নিজে ফটো তুলতে ব্যস্ত। তোমার থেকে বড়। ঠিক আছে, চলো একটু ফটো তুলি, ভিডিও করি, পোস্ট করলে তো তোমরা দেখতেই পাবে। দেখা যাক। আমাদের ফটো তোলাও কমপ্লিট, ভিডিও করাও কমপ্লিট। এবার আমরা পার্কিং লটে এসেছি। পার্কিং লট, যাই হোক, যাই বলুক,
হ্যাঁ সেখানেই এবার সব গার্ডগুলো পরে দেন যাব। এবার কোথায় যাব? পিস পাগোড়া। পিস পাকোড়া। পাগোড়া না পাগোড়া? পাগোড়া। পাগোড়া। এটা সিম্পল। লেপচা জগতে গিয়ে আমরা সেইভাবে কোনো ভিউই দেখতে পাইনি। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিল। নিরাশ হয়ে আমরা যাচ্ছিলাম পিস পাগোড়ার উদ্দেশ্যে। দেখা যাক ওখানে কি হয়। মানে এত দূরে এসেও কোনো ভিউ সেইভাবে পাচ্ছিলাম না বলে মনটা খারাপ ছিল। জায়গাটার নাম এটা হিন্দিতেই লেখা। শিব ঠাকুরের কিছু একটা আছে, মন্দির আছে, ওই কারণেই তো এখানে কিন্তু ফটো ভালো আসবে। চাটাই ধুরা এখানে কিন্তু ফটো ভালো আসবে গো। ফোনেই তুলে দাও ফটো, বুঝেছো? ফোনেই তুলবো, আমাকে পোর্ট্রেট নয়। মন্দির এটা। ভালো না ভিতরটা? এখানে অনেক যজ্ঞ হয়। ভিতরে কি আছে তা দেখো, জাস্ট হেভি সুন্দর না? খুব সুন্দর ভিতরটা, দারুণ। বন্ধই থাকে সবসময় নাকি? এই যে টিকা লাগিয়ে দিয়েছে। फिर बैक करके फिर आए। यही तो सब है। টিকা লাগিয়ে দিয়েছে এই যে। ওটা গাড়িতে বেঁধে দেবে। हाँ? अच्छा, नहीं नहीं हमने कुछ नहीं खाया सुबह से। এখন তো কিছু हम सुबह से कुछ नहीं खाया। থেকে বেরিয়ে গিয়ে আমরা হোটেল রুমের দিকে যাচ্ছিলাম। ওই দিনই আমাদের হাতে বেঁচে ছিল। পরের দিন তো আমরা বেরিয়ে গিয়েছিলাম দার্জিলিং থেকে, সেই কারণে যা ঘোরার ওই দিনেই ঘুরে নিতে হতো। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে যেখানেই যাব ভাবি বৃষ্টি এসে যায়। ওই কারণে ভাবলাম রুমে এসে ডালি মনাস্ট্রিটা দেখতে যাব, হেঁটে হেঁটেই যাব। ওই জন্য দুজনে রেডি হয়েছি। এই যে দাঁড়াও, পিছনের ক্যামেরা করে তোমাদের দেখায় কেমন লাগছে বলো। আমাকে ধরো, ধরে দেখো। তোমরা একটু সবাই ওকে দেখে বলে দিও ভালো লাগছে কি খারাপ লাগছে, না হলে মেয়েটা এত কষ্ট করে সব জিনিসপত্র কিনেছে। রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি, এবার জাস্ট হাঁটার পালা, তাই তো? হাঁটতে হবে, হ্যাঁ, হাঁটতে খুব অসুবিধা হয়, হাঁটতে খুব অসুবিধা হয়। নাটক। ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কারণ প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টি তো শুরু হয়ে গেছে, ওই কারণে তো যেতেই পারলাম না পিছনে। ফাইনালি পৌঁছেছি ডালি মনাস্ট্রি। হ্যাঁ সত্যি, কাছে থাকা সত্ত্বেও 4 দিন পরে এসেছি। চলো চলো না। এই যে দেখো ডালি গুম্ফা, সুন্দর না? এখানে মনে হয় টিকিট কাটতে হবে। ওই এখানে টিকিট কাউন্টার। চলো আমিও যাচ্ছি, একটা ভিডিও করো। এ নাও ধরো ধরো, চলছে, ধরো। যাও যাও যাও। বাবারে, মিউজিয়াম দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যাচ্ছি, ওখানে তো ফটো তোলা অ্যালাউ নেই, সেই কারণে করতে পারিনি। এবার ওপরের দিকে যাব, ওখানে গিয়ে ফটো তুলব, দেখাবো তোমাদের মোনাস্ট্রির ভিতরে। পরে উঠেছি আর ভিডিও একটু স্টপ করেছিলাম কারণ ময়ূক যেখান থেকে ফুয়েল আপ করেছিল, মানে তেল ভরিয়েছিল, ওখানে তো অনলাইন হয় না, ক্যাশ দিতে হবে বা এটিএম কাজ করে। তো নেটওয়ার্কের সমস্যার জন্য এটিএমটা একটু প্রবলেম, মানে টাকাটা নিচ্ছিল না, প্রবলেম করছিল, ওই কারণে ক্যাশ দিয়েছিলাম। দেওয়ার পর ও বললো কি মেসেজ এসেছিলো, বলে টাকা মনে হচ্ছে কেটেছে, আবার রিটার্নও চলে এসছে, সেই কারণে আবার স্টার্ট করেছি ভিডিও করা।
একটা কথা, ডালি মোনাস্ট্রি আসতে গেলে তোমাদের 4:30-এর আগেই আসতে হবে, কারণ বিকেল 4:30-এর সময় ডালি মোনাস্ট্রি বন্ধ হয়ে যায়, তারপরে তো আর ঢুকতেই পারবে না। এখানে এলে একটা আলাদাই শান্তি। আমরা কিন্তু এখনো লাঞ্চ করিনি, লাঞ্চের টাইম এত লেট হচ্ছে, রাস্তায় আস্তে আস্তে এই চিপসগুলো কিনেছি। যাওয়ার সময় খেয়েছিলাম বারবন বিস্কুট, মানে মোনাস্ট্রিতে যাওয়ার সময়, আর এখন খাচ্ছি এই চিপসগুলো। গিয়ে এবার রুমে যাব, রুমে যাওয়ার পর খেতে যাব। রুমে এসে আবার চেঞ্জ বলতে কি ওপরটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার মেলে যাচ্ছি। ওখান থেকে আর আসবো না বলতে খাবো, হ্যাঁ একেবারে রাত্রে আসবো, ওখানে খাবো, দেন ঘুরবো। হ্যাঁ, গ্লিনারিতে ফটো না তুললে তো হবে না, তাহলে দার্জিলিং আসা ব্যর্থ। হ্যাঁ সেটাই হচ্ছে কথা। সেই হেঁটেই যেতে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেছে। এখন কিন্তু হচ্ছে না, তুমি ইচ্ছা করেই নিয়ে এলে না, অল্প অল্প হচ্ছে, হেঁটেই যাচ্ছি। এই রাতে আসবো একটু, আমি আর হাঁটতে পারছি না। ঠিক আছে, আমি বলছি আর কত দূর। ও বলছে এই তো এই মোড়টা পেরোলেই চলে আসবে। হাজারো মোড় পেরিয়ে যাচ্ছি কিন্তু আসছে না, শুধু মিথ্যে কথা, বাজে ছেলে একটা। আমরা একটু দার্জিলিং স্টেশনে ঘুরছি। ময়ূক জিজ্ঞেস করতে গেছে কত করে টিকিট, কারণ সবাই ট্রেনে উঠেছে, আমরা দুজনেই উঠিনি, নাকি হেঁটে হেঁটে আসতে হবে, ওখানে নামিয়ে দিলে, সেই কারণে আর উঠিনি। ট্রেন আর ছাড়বে বলে মনে হচ্ছে না, সন্ধে হয়ে গেছে তো, দেখা যাক কি হয়। এই যে দার্জিলিং স্টেশন। সকালে একটু ম্যাগি খেয়ে আর এখন সবে খেতে এসেছি। এই যে, আর আমরা অর্ডার করেছি হচ্ছে 1 প্লেট প্লেন ভাত আর একটা ভেজ থালি। এখন খেলে রাত্রে আর খেতে পারবো না, সেই কারণে কমই অর্ডার করেছি। আর খেতেও সেইভাবে ইচ্ছে করছে না, মানে খিদেটা মরে গেলে না তারপরে আর খেতে ইচ্ছা করে না, দেখবে এটা আমার তো হয়। আজ ভেজ থালিতে কী ছিল দেখো, ডাল, আলু ভাজাটা খেয়ে নিয়েছি, পনির, সবজি, সব সবজি দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা তো থাকবেই, তারপর চাটনি, পাঁপড়। হোপ গ্লিনারিতে ফটো তোলার জন্য কত ভিড় জমেছে দেখো, জাস্ট প্রচুর ভিড় জমেছে, যে যখন পারবে চলে যাবে, জাস্ট আর কিছুই না। 1 টেক, বারবার টেক নেওয়া যাবে না। দুজনে এখন বসে বসে বোর হচ্ছি। ও নাকি প্রচুর খেয়ে ফেলেছে, ওর কষ্ট হচ্ছে। এত বেলায় খেলে তো কষ্ট হওয়ারই কথা, মানে এত টাইম হয়ে গেছে সকাল থেকে কিছু না খাওয়া। ভাত খেয়েছি, আমার তো ঘুম পাচ্ছে, কি বলবো, ঘুম পাচ্ছে বলাও পাপ। আমি একা এখন দার্জিলিং স্টেশনে বসে আছি সব জিনিসপত্র নিয়ে, কারণ আমাদের ওই অত বেলায় খেয়ে দুজনের শরীরটা খুবই খারাপ লাগছে। আমার তো বমি পাচ্ছে প্রচণ্ড, গা গোলাচ্ছে, ময়ূকেরও সেম প্রবলেম। ওই কারণে ময়ূক আগে হেঁটে হেঁটে গেছে হোটেল রুমে, গিয়ে ও বাইকটা নিয়ে আসবে, দেন যাব। এই কারণে আমি স্টেশনেই বসে আছি, সেফ জায়গায়, যেখানে কোনো প্রবলেমই নেই। যাই হোক, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, সেই কারণে ও আগে গেছে। আর মানে কি বলবো, অত লেট করে খেয়ে শরীরটা প্রচণ্ড খারাপ। ম্যাল থেকে এসে জাস্ট শুয়ে পড়েছি, বললামই যে শরীরটা কতটা খারাপ, বমি করে শুয়ে পড়েছি, কিছু তো খাওয়ার প্রশ্নই নেই। ময়ূকও মানে বমি করেছে। যাই হোক, একটু কোক খেলাম আর কি, আর কিছুই না। এবার ঘুমাবো। চলো, এর সাথে মানে শরীর খারাপের সাথেই শেষ হচ্ছে ডে 5, আর কালকে দেখা হচ্ছে ডে 6 নিয়ে। কালকে কি করলাম, কি কি এক্সপিরিয়েন্স করলাম, সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে শেয়ার করো, নাহলে কিন্তু নয়। আর কমেন্ট করে দিও কেমন লাগলো। টাটা, দেখা হচ্ছে ডে 6-এ।